هب لي أنصار الهدى إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। অদ্ভুত একটা সময়ে বসবাস করছি আমরা। আমাদের সমাজে আমরা কি করছি বা কেন করছি এসবের কোনো কিছুরই আমাদের আর খেয়াল নেই। উন্নয়ন, অগ্রগতি, প্রগতি আর আধুনিকতার নামে আমাদের যে বিষ গেলানো হচ্ছে, আমরা তাই হাসি মুখে গিলছি। পশ্চিমা সংস্কৃতির অবাধ ও অন্ধ অনুকরণ আজ আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরকম একটা ফিতনা যা আমাদের সমাজে ধীরে ধীরে চালু হয়ে যাচ্ছে, তা হলো ক্রিসমাস বা বড়দিন। অবাক করা বিষয়, আজকের মুসলিমরা কাফেরদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে কুণ্ঠাবোধ করে না। ইসলামে যেখানে কোনো দিবস পালন করারই বৈধতা নেই, সেখানে কাফেরদের সাথে কাফেরদের ধর্মীয় উৎসব পালন করা তো আরও দূরের কথা। অথচ আজকে তাই হচ্ছে। তাওহীদ শিরকের সহাবস্থান সম্ভব নয়। রাত দিন যেমন একসাথে বজায় থাকতে পারে না, ঠিক তেমনি তাওহীদের সাথে কুফর শিরকের বসবাস অবান্তর। কিন্তু দুঃখের ব্যাপার, আজকে আমাদের সমাজে অনেকে কুফর শিরককে সম্মান জানাচ্ছে, অন্য ধর্মের প্রতি সহানুশীলতা ও উদারতা, শান্তির নামে ওই ধর্মকে সত্য বলে ভাবছে, শুভেচ্ছা জানাচ্ছে, এদের অনুষ্ঠান পালন করছে। বিশেষ করে মিডিয়া এবং কিছু সুশীল সমাজ ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগান তুলে কুফর শিরকের উৎসবে শামিল হওয়াকে হালকাভাবে তুলে ধরছে। নাউযু বিল্লাহি মিন যালিক। একজন তাওহীদবাদী মুসলিম কখনো মূর্তিকে সম্মান করতে পারে না, পূজায় যাবে না, বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারে না। অথচ কত মুসলিমরা আজ বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে যাচ্ছে। প্রিয় ভাই, আপনি কি জানেন খ্রিস্টানরা এই দিনটা কেন ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করে? কারণ তাদের বিশ্বাস হলো এই দিনে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন এবং তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে সাব্যস্ত করে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। আর ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে মাসীহ আল্লাহর পুত্র। এসবই তাদের মুখের তৈরি কথা। এরা তাদের পূর্বে যারা কাফের হয়ে গিয়েছিল তাদেরই মতো কথা বলে। তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। তারা বিভ্রান্ত হয়ে কোন দিকে উল্টে যাচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তোমরা যারা এরূপ কথা বলছো তারা প্রকৃতপক্ষে অতি গুরুতর কথার অবতারণা করেছ। অসম্ভব নয়। এর কারণে আকাশ ফেটে যাবে, ভূমি বিদীর্ণ হবে এবং পাহাড় ভেঙে চুরে পড়বে। যেহেতু তারা দয়াময়ের সন্তান আছে বলে দাবি করে, অথচ এটা দয়াময়ের শান নয় যে তার সন্তান থাকবে। প্রিয় ভাই, আপনার সামনে যখন আপনার প্রিয় মানুষকে নিয়ে কালিমা লেপন করা হয়, তারপর আপনার কেমন লাগবে? আপনার মনে তখন কীরকম অনুভূতি কাজ করবে? তাহলে একটু ভাবুন, যিনি আমাদের পালনকর্তা, তার পবিত্র সত্তায় যারা কালিমা লেপন করেছে, তাদের অনুষ্ঠানে আপনি আপনার বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে যাচ্ছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার কি একটু বুক ধড়ফড় করে না? আপনি আল্লাহর সামনে কি জবাব দিবেন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন? একটু ভাবুন, যারা আল্লাহ তাআলার পবিত্র সত্তায় এরকম অপবাদ আরোপ করছে, তাদের এই কর্মের কারণে আল্লাহর আসমান জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়, তাহলে তো আপনারও ফেটে যাওয়ার কথা ছিল। অর্থাৎ তাদের অনুষ্ঠানকে এই জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার কথা ছিল। কারণ জমিন আল্লাহর, তাই ইবাদত শুধু তারই চলবে। বরং উল্টো তাদের সাথে শরীক হচ্ছেন। বাইহাকি শরীফে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুশরিকদের উৎসবের দিনে তোমরা তাদের উপাসনালয়ে প্রবেশ করো না, কেননা তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। তিনি আরও বলেন, তোমরা আল্লাহর শত্রুদেরকে তাদের উৎসবের দিনগুলোতে এড়িয়ে চলবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি বলা হয় যেখানে গজব নাজিল হতে থাকে সেখানে যেতে, আপনারা কি যেতে প্রস্তুত থাকবেন? নিঃসন্দেহে আপনারা যাবেন না।
কারণ সেই গজব আপনাদেরকে গ্রাস করে ফেলবে। তাহলে কেন বড়দিনের অনুষ্ঠানে যাচ্ছেন? সুনানে আবি দাউদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে। প্রিয় ভাই, আপনি কাদেরকে আজকে অনুসরণ করছেন? আপনি কি চান আপনার হাসর কাফেরদের সাথে হোক, যারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে? তাহলে কেন তাদেরকে অনুসরণ করছেন? আপনি কি চান না আপনার হাসর নবীদের সাথে হোক, শহীদদের সাথে হোক, সৎলোকদের সাথে হোক? আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।